পিএসজি আর চ্যাম্পিয়ন্স লিগ এই দুটোকে আপনার কাছে দুই মেরুর দুই বস্তু মনে হতে পারে। এমনটা মনে হওয়া অস্বাভাবিক নয় একেবারেই। এই সিজন যখন শুরু হলো তখন হয়তো আপনি নিশ্চয়ই কল্পনা করেন নাই যে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে যাবে। আপনি হয়তো চ্যাম্পিয়ন্স লিগের প্রথম 4টা লিগ ফেজের ম্যাচ শেষেও এটা ভাবতে পারেন নাই যে এই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে দাঁড়াবে। তারা একটা সময় চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজ থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল। ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের প্রত্যাবর্তনের শুরু, যে ম্যাচে তারা 2-0 গোলে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিয়েছিল। এরপর থেকে পিএসজিকে আর পেছন ফিরে তাকাতে হয় নাই। ঘরোয়া লিগ তারা জিতেছে, তারা তাদের লিগ কাপও জিতেছে। এখন তাদের সামনে ট্রেবল জয়ের স্বপ্ন, যেটা মোটে এক ম্যাচ দূরত্বে। এই পিএসজিকে নিয়ে কথা বলতে গেলে আপনাকে 2011 সালে ফিরতেই হবে, আপনাকে চিনতেই হবে নাসের এল খেলাইফিকে, যার টাকায় বা যার অর্গানাইজেশনের টাকায় শেষ পর্যন্ত পিএসজির এমন দাপট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2011 সাল থেকে এখনো পর্যন্ত এই ক্লাবটা প্রতিবারই চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার সময় হুঙ্কার দিয়েছে। তারা দলে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপেদের মতো ফুটবলারদেরকে যেমন ভিড়িয়েছে, একই সঙ্গে ডেভিড বেকহ্যাম, সেই জলাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানির মতো তারকা ফুটবলার দলে ভিড়িয়ে তারা বারবারই চেষ্টা করেছে কিভাবে ফ্রেঞ্চ লিগ আর ফ্রেঞ্চ কাপের বাইরে একটা ইউরোপিয়ান ট্রফি জেতা যায়। সেই স্বপ্নের খুব কাছাকাছি 2020 সালে গিয়েও শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখের কাছে তাদের ওই ফাইনালে হারতে হয়েছিল, আর বায়ার্ন পূরণ করেছিল ট্রেবল। কেন নাসের এল খেলাইফি গুরুত্বপূর্ণ? 2020-এর ওই ঘটনা যদি মনে থাকে তাহলে আপনার ইউরোপিয়ান সুপার কাপের কথাও মনে থাকার কথা, যেটা ইউরোপিয়ান সুপার লিগ নামে খুব নাম ডাক কেড়েছিল এবং একটা সময় শোনাই যাচ্ছিল যে বিদ্রোহ করে মোটামুটি ইউরোপের বড় ক্লাবগুলো নতুন একটা টুর্নামেন্টের ফরম্যাট চালু করবে। সেই দলগুলোর ভেতরে ছিল না এই ভদ্রলোকের দল পিএসজি। তারা কখনোই চায়নি আলাদা করে একটা সুপার লিগ তৈরি হোক। তার কারণটা কি? কারণ এই ভদ্রলোক নিজেও ইউএফার এক্সকো মেম্বার। এইটাই হচ্ছে কথা। তার আরও মালিকানায় কি আছে? তার মালিকানায় আছে বেইন স্পোর্টস, মানে তিনি এই চ্যাম্পিয়ন্স লিগের একটা ব্রডকাস্টারের অংশ, তিনি আবার একটা ক্লাবের মালিক। এই নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। এই যে বায়ার্ন মিউনিখের সঙ্গে পিএসজি খেলতে যে গেল, বায়ার্ন মিউনিখের মাঠে যে ম্যাচটা হয়েছিল, সে ম্যাচে তাকে কেন্দ্র করে আলাদা করে বিদ্রূপ করেছিল বায়ার্ন মিউনিখের সমর্থকেরা। বোঝাই যাচ্ছে ইউরোপে তিনি খুব বেশি পছন্দনীয় কেউ নন, কিন্তু তিনি এই প্যারিসিয়ানদের কাছে হয়তো খুব প্রত্যাশার, খুব ভালোবাসার একজন লোকে পরিণত হবেন যদি এবার পিএসজি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগটা ঘরে তুলতে পারে। আপনাকে এবার একটু পেছন ফিরিয়ে নিয়ে যাই মাত্র 2 বছর আগের কথা, যখন লিওনেল মেসির বাড়ির সামনে গিয়ে পিএসজি সমর্থকদের একটা অংশ প্রতিবাদ করলো। এবং প্রতিবাদের ব্যাপারটা এরকম ছিল যে তারা দলে নেইমার বা লিওনেল মেসির মতো তারকা ফুটবলারকে চান না, তারা চান এমন কাউকে যারা পিএসজির ওই ব্যাজের জন্য নিজের সবটুকু নিংড়ে দিয়ে খেলবে। ওই আলট্রাসদের কথা শেষ পর্যন্ত শুনেছিলেন নাসের এল খেলাইফি। এরপরে মেসি, নেইমার দুজনই পিএসজি ছাড়া হয়েছিলেন। তার পরের বছর গিয়ে কিলিয়ান এমবাপেকেও দল ছাড়া করেছিলেন। তিনি অবশ্য দল ছাড়া করতে চান নাই, তিনি দলে রাখতেই চেয়েছিলেন। কিলিয়ান এমবাপেই নিজে শেষ পর্যন্ত থাকেন নাই। এরপরে নতুন প্রজেক্টে হাত, যে প্রজেক্ট তাদেরকে নিয়ে গেছে স্বপ্ন ছোঁয়ার খুব কাছাকাছি। এবং নাসের এল খেলাইফির কপালটা এবার খুলে যেতে পারে, কারণ যে মাঠে খেলা সেই মিউনিখের একটা অদ্ভুত রেকর্ড আছে, যে রেকর্ড আমাদেরকে বলছে প্রতিবার যখন মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে ততবারই আমরা একটা নতুন উইনার পেয়েছি, অর্থাৎ যাদের এর আগে কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয় নাই। সেই 1979 সাল থেকে আপনি আসতে পারেন নটিংহ্যাম ফরেস্টকে দিয়ে, যে যাত্রাটা বা যে গল্পটা শুরু হয়েছিল। এরপরে ফ্রান্সের আরেক ক্লাব মার্শেই 1993 সালে মিউনিখের ফাইনালে জিতেছিল, আর তাদের অপোনেন্ট ছিল মিলানের আরেক ক্লাব এসি মিলান। ইন্টারেস্টিং তাই না? বরুসিয়া ডর্টমুন্ড মিউনিখের মাঠে জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ। চেলসি 2012 সালে তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছিল ওই মিউনিখে, তাও আবার বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়ে। চেলসির ততদিন পর্যন্ত এর আগে কোনো রকম কোনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছিল না। 2025 সাল আমাদেরকে রেখেছে একটা প্রশ্নবোধক চিহ্নের সামনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.